আর্লি কেরিয়ার কাউন্সিলিং আইডিয়ালি শুরু হওয়া উচিত ক্লাস 6 to 7 থেকে। বড় হলে ঠিক বুঝে যাবে, এখন পড়াশোনা করুক, পরে দেখা যাবে। এই ভাবনাটা যতই সাধারণ হোক, বাস্তবে কিন্তু এর ফল খুব ভয়ঙ্কর হতে পারে। নতুন নতুন কেরিয়ার আসছে, এআই, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সাইকোলজি, গেমিং থেরাপি, স্পোর্টস ল ইত্যাদি। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের কিন্তু সবকিছু সীমাবদ্ধ নেই। সাইকোমেট্রিক টেস্ট হলো এক ধরনের মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপ, যার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়, যার জন্য কোন ধরনের পড়াশোনা, কেরিয়ার তার সবচেয়ে উপযুক্ত সেটা আমরা বুঝতে পারি। নমস্কার, ওয়েলকাম টু ড্রিম সেট টেক। আমি নন্দিতা ভট্টাচার্য, ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট অ্যাট ড্রিম সেট টেক। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে ড্রিম সেট টেকের সিইও এবং সিনিয়র ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট মিস পৌলমী সরকার। নমস্কার। আজকে আমরা এমন একটি বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটি ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদ্ধতিটির নাম সাইকোমেট্রিক টেস্ট। তাহলে শুরু করা যাক। পৌলমীদি, সবার প্রথমে তুমি আমাদের বলো সাইকোমেট্রিক টেস্টটা আসলে কি এবং ছাত্রছাত্রীদের এটা কিভাবে সাহায্য করে। সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিজাইন করা মানসিক মূল্যায়নের টুল, যার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর অ্যাপটিটিউড বা যোগ্যতা, ইন্টারেস্ট বা রুচি, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব এবং ইমোশনাল ইন্টেলিজেন্স পরিমাপ করা হয়। এই টেস্ট কোনো এক্সাম নয়, বরং এটা একজন ছাত্রের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা, চিন্তার ধরন এবং কেরিয়ার রিলেটেড স্বাভাবিক প্রবণতাকে বের করে আনতে সাহায্য করে। এই টেস্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি সে কি ধরনের কাজ উপভোগ করে, তার মধ্যে কোন ধরনের প্রাকৃতিক দক্ষতা বেশি পরিমাণে আছে, সে কোন পরিবেশে ঠিক সঠিকভাবে কাজ করতে পারবে এবং কোন কোন বিষয় বা পেশা তার জন্য ঝুঁকিমুক্ত এবং আনন্দদায়ক হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো একজন ছাত্র অঙ্কে খুব ভালো, কিন্তু সে শুধু অঙ্কেই ভালো নয়, অথচ তার ভেতরে যোগাযোগ করার দক্ষতা, লিডারশিপ কোয়ালিটি, কমিউনিকেশন, কল্পনা শক্তি এগুলোও আছে। তখন স্রেফ অঙ্কে ভালো বলে তাকে কিন্তু ইঞ্জিনিয়ার বানানো ঠিক হবে না। সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এই ভুল সিদ্ধান্ত থেকে তাকে বাঁচাতে পারে। আরও একটা বড় কথা, এই টেস্ট ছাত্রছাত্রীদের সেলফ অ্যাওয়ারনেস তৈরি করে। তারা নিজেদের ভালো মন্দ, শক্তি দুর্বলতা, পছন্দ অপছন্দ নিয়ে স্পষ্ট ধারণা পায়। ফলে ভবিষ্যতে তারা কনফিউশন থেকে মুক্ত থাকে এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে সাইকোমেট্রিক টেস্ট মানে নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারবে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। এই যে তুমি ক্যারিয়ার কাউন্সিলিং এর কথা বলছো, যেটা সাইকোমেট্রিক টেস্টের সঙ্গেই যুক্ত, এই আর্লি ক্যারিয়ার কাউন্সিলিং বলতে কি বোঝায়? কোন বয়স থেকে এটা শুরু করা উচিত? এটা খুব ভালো প্রশ্ন। আর্লি কেরিয়ার কাউন্সেলিং মানে হলো ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকে ধীরে ধীরে নিজেদের যোগ্যতা, রুচি এবং ব্যক্তিত্ব সম্বন্ধে সচেতন করে তোলা, যাতে তারা ভবিষ্যতে সঠিক কেরিয়ার নির্বাচন করতে পারে। এই কাউন্সেলিং এর উদ্দেশ্য শুধু পেশা জানানো নয়, বরং একটা ছেলে বা মেয়ের নিজেকে চেনা, নিজের ভেতরে কি সম্ভাবনা আছে সেটাকে বোঝা। আমরা যদি শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর কেরিয়ার নিয়ে ভাবি, তখন অনেকটা দেরি হয়ে যায়। কারণ তখন অনেকেই এমন বিষয় নিয়ে পড়া শুরু করে ফেলে, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা তার নিজের জন্য নয়, বরং সমাজ, পরিবার, ট্রেন্ড দেখে সে বেছে নিয়েছে। তখন সেখান থেকে বেরিয়ে আসা মানে কিন্তু অনেকটা সময় এবং এনার্জিকে নষ্ট করা। তাই আর্লি কেরিয়ার কাউন্সিলিং আইডিয়ালি শুরু হওয়া উচিত ক্লাস 6 to 7 থেকে। তখন থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের স্কিল, লার্নিং স্টাইল এবং ইন্টারেস্টের পরিচয় দিতে থাকে। ক্লাস 8-9 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কাউন্সিলিং হয়, তাহলে সাবজেক্ট চয়েস, স্ট্রিম সিলেকশন এবং ভবিষ্যতের পেশা পরিকল্পনা অনেক বেশি ভালোভাবে করা যায়। আরেকটা বড় বিষয় হলো, যে বাচ্চাটা নিজের ইচ্ছার মতন নিজের ভালো লাগা বুঝে কেরিয়ার বেছে নেয়, সে জীবনে অনেক বেশি সন্তুষ্ট, আত্মবিশ্বাসী এবং সফল হয়। আর যারা শুধু নাম, টাকা পয়সা বা অন্যের কথায় কেরিয়ার বেছে নেয়, তারা অনেক সময় মাঝপথেই হতাশ হয়ে যায়। সো আর্লি কেরিয়ার কাউন্সিলিং মানে ভবিষ্যতের ভিত্তি তৈরি করা একদম গোড়া থেকে। তুমি বলছো আর্লি ক্যারিয়ার কাউন্সিলিং এর কথা, মানে ক্লাস 6-7 থেকে শুরু হবে, কিন্তু একদম বেশিরভাগ ক্ষেত্রেই আমিও কাজ করতে গিয়ে দেখেছি যেটা হয় যে অভিভাবকরা ভাবে এখনই কি ক্লাস 6-7, এটা তো ক্যারিয়ার নিয়ে ভাবার সময় না, বড় হলে ঠিক বুঝে যাবে কি করবে। তোমার এই বিষয়ে কি বক্তব্য? এটা আমাদের সমাজের খুব সাধারণ একটা ধারণা, বড় হলে ঠিক বুঝে যাবে, এখন পড়াশোনা করুক, পরে দেখা যাবে। এই ভাবনাটা যতই সাধারণ হোক, বাস্তবে কিন্তু এর ফল খুব ভয়ঙ্কর হতে পারে। প্রথমত, বড় হয়ে গেলে হঠাৎ করে নিজেকে চেনা খুব কঠিন হয়ে পড়বে। তখন ছাত্রছাত্রীদের ওপর থেকে পড়াশোনার চাপ, বোর্ড এক্সাম, কলেজে ভর্তি হওয়ার দুশ্চিন্তা, এই সবের মাঝে বসে নিজেকে আবার আবিষ্কার করাটা কিন্তু অসম্ভব। দ্বিতীয়ত, বড় হয়ে বুঝবে মানে অনেক সময়
তখন অনেক দেরি হয়ে যায়। তখন সে হয়তো এমন একটা সাবজেক্ট পড়ে ফেলেছে যেটা তার পছন্দের নয় বা তার স্বাভাবিক ক্ষমতার সঙ্গে যার কোনো মিল নেই। ফলে সে হতাশ হয়ে যায়, পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি মানসিক চাপেও ভুগতে পারে। তুমি যদি একজন ক্লাস 11 ছাত্রকে বলো তুমি ভবিষ্যতে কি হতে চাও, সে হয়তো বলবে আমি তো ঠিক জানি না। অথচ এই বয়সে যদি তার রুচি, স্কিল, ব্যক্তিত্ব বুঝে তাকে কাউন্সিলিং করা হয়, তাহলে সে অনেক ক্লিয়ারলি ভাবতে পারবে। তৃতীয়ত, এখনকার সময়টা আগের মতন নেই। পেশার ধরন বদলাচ্ছে, নতুন নতুন কেরিয়ার আসছে, এআই, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সাইকোলজি, গেমিং থেরাপি, স্পোর্টস ল ইত্যাদি। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকে কিন্তু সবকিছু সীমাবদ্ধ নেই। এই পরিবর্তিত পেশার বাজারে ছাত্রছাত্রীদের আগেই প্রস্তুতি নিতে হবে। তাই আমি বলবো, বড় হয়ে বুঝে যাবে এটা একটা ভুল ধারণা। বরং এখন থেকে সঠিক গাইডেন্স পেলে একজন ছাত্র বা ছাত্রী নিজের কেরিয়ার নিয়ে স্বচ্ছ ধারণা, আত্মবিশ্বাস, স্পষ্ট লক্ষ্য তৈরি করতে পারবে। তার মানে এই যে আর্লি ক্যারিয়ার কাউন্সিলিং এর কথা বলছি, এই যে ধারণাটা বড় হলে সব জেনে যাবে, বুঝে যাবে, আগে যদি আমরা জেনে যাই তাহলে আমার পুরো রাস্তাটা সামনে পরিষ্কার হয়ে যাবে। একদম তাই, একদম তাই। তো এবারে তুমি যে বলছো, তোমার কথাতেই যেটা বুঝতে পারছি, সাইকোমেট্রিক টেস্ট বা ক্যারিয়ার কাউন্সিলিং এ আমরা নিজের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। এই দিকগুলো কি কি, কোন কোন দিকগুলো সাইকোমেট্রিক টেস্টে বিশ্লেষণ করা হয়? সাইকোমেট্রিক টেস্ট হলো এক ধরনের মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপ, যার মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়। যার জন্য কোন ধরনের পড়াশোনা, কেরিয়ার তার সবচেয়ে উপযুক্ত সেটা আমরা বুঝতে পারি। এই টেস্ট সাধারণত নিচের 4টি মূল জিনিসকে বুঝিয়ে দেয়। প্রথম হচ্ছে অ্যাপটিটিউড। এটা বোঝায় ছাত্রটি কোন ধরনের কাজ করতে স্বাভাবিকভাবে পারদর্শী। যেমন কেউ অঙ্কে খুব দ্রুত হিসেব করতে পারে, নিউমেরিক্যাল এবিলিটি। কেউ সমস্যা সমাধানে খুব ভালো, মানে কি, লজিক্যাল রিজনিং। কেউ ভাষা দিয়ে নিজেকে দারুণভাবে প্রকাশ করতে পারে, তার মানে তার ভার্বাল এবিলিটি খুব ভালো। অ্যাপটিটিউড বিশ্লেষণ আমাদের বলে দেয় একজন ছাত্র কোন ধরনের পড়াশোনা বা কাজ করলে সবচেয়ে সহজভাবে শেখে এবং সফল হতে পারে। নেক্সট হলো ইন্টারেস্ট, মানে রুচি বা আগ্রহ। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সব কিছু করতে ভালো লাগে না। এই টেস্ট দেখায় ছাত্রটি কোন কাজের জগতে সত্যিকারের আগ্রহ দেখাচ্ছে। যেমন ধরো, কেউ প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালোবাসে, মানে তার টেক ইন্টারেস্ট খুব হাই। কেউ মানুষের সাথে মিশে কাজ করতে ভালোবাসে, মানে সোশ্যাল ইন্টারেস্ট খুব হাই। আবার কেউ শিল্পকলা বা মিউজিক নিয়ে মগ্ন থাকতে পছন্দ করে, মানে তার আর্টিস্টিক ইন্টারেস্ট তার খুব ভালোভাবে আছে। এই রুচির জায়গাটাই একজন ছাত্রকে ভবিষ্যতের বার্নআউট না হয়ে আনন্দের সঙ্গে কাজ করতে সাহায্য করতে পারে। নেক্সট হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। এই অংশে দেখে ছাত্রদের আচরণ, চিন্তার ধরন, মানসিক শক্তি, ডিসিশন মেকিং স্টাইল ইত্যাদি বোঝা যায়। ব্যক্তিত্ব অনুযায়ী বোঝা যায় সে কি টিমে কাজ করতে ভালোবাসবে, না সে একা একা কাজ করলে বেশি সফল হবে। সে কি লিডারশিপ নিতে পারবে, না নিঃশব্দে কাজ করতে সে ভালোবাসবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন ইন্ট্রোভার্ট হয়তো গবেষণার কাজ দারুণ পারফর্ম করবে, কিন্তু সে ফ্রন্ট ডেস্কে বা পিআর কাজ কিন্তু করতে পারবে না। নেক্সট হলো লার্নিং স্টাইল অ্যান্ড ইমোশনাল স্ট্রেংথস। অনেক সাইকোমেট্রিক টেস্ট শেখার ধরন, যেরকম ভিজুয়াল, অডিটরি, কেনেস্থেটিক এবং মানসিক স্থিতিশীলতা ইত্যাদির বিষয়েও বিশ্লেষণ করে থাকে। এই জিনিসগুলো পড়াশোনার প্যাটার্ন বুঝতে কিন্তু আমাদের সাহায্য করে। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম? সাইকোমেট্রিক টেস্ট একটা ছাত্রের মস্তিষ্ক, মন, আগ্রহ, স্বভাব সবকিছুর একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয় আমাদের, যাতে আমরা বুঝতে পারি কোন কেরিয়ার তার স্বাভাবিকতার সাথে ম্যাচ করবে। একটা জিনিস, এটা কিন্তু কোনো এক্সাম নয়, বরং নিজের গভীরে ডুব দিয়ে নিজেকে চেনার একটা পথ। তাই আমি পার্সোনালি মনে করি অভিভাবকদের উচিত আজকের দিন থেকেই সন্তানদের পাশে দাঁড়ানো, শুধু পড়াশোনার জন্য নয়, বরং জীবনের সঠিক পথ খুঁজে নেওয়ার জন্য। সাইকোমেট্রিক টেস্ট থেকে এত কিছু জানা যায়? একদম, অনেক অনেক গভীরে একটা বাচ্চাকে বোঝা যায়। তাহলে একজন ছাত্র বা ছাত্রী কিভাবে বুঝবে যে তার সাইকোমেট্রিক টেস্ট বা ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রয়োজন আছে? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, কারণ অনেক ছাত্রছাত্রী নিজের ভেতরে দ্বন্দ্ব বুঝতে পারে ঠিকই, কিন্তু জানে না তার জন্য তারা কি করবে, কেরিয়ার কাউন্সিলিং করবে, সাইকোমেট্রিক টেস্ট দেবে, না কোন পথে যাবে। এখানে কিছু সাধারণ লক্ষণ বা পরিস্থিতি বলি, যেগুলো দেখলে বোঝা যায় একজন ছাত্র বা ছাত্রীকে গাইডেন্স দেওয়াটা কতটা জরুরি। নাম্বার 1 হলো, সে জানে না ভবিষ্যতে কি করতে চায়। যখন কেউ বলে আমার কোনো ধারণা নেই, আমি বড় হয়ে কি হব, তখন সেটা হলো প্রথম সিগন্যাল। এই অন্ধকারে থাকা অবস্থাটা খুব ভয়ঙ্কর, কারণ তখন সে নিজের ইচ্ছায় নয়, হয়তো অন্যের কথায় বা ট্রেন্ড দেখে একটা সিদ্ধান্ত নিতে চলেছে। দ্বিতীয় হলো, সে অনেক কিছুতেই আগ্রহী, কিন্তু ঠিক বলতে পারছে না সে কোনটা বেছে নেবে। একে বলে কনফিউজড মাল্টি ইন্টারেস্ট জোন।
যেমন কেউ বলছে আমার বায়োলজি পড়তে ভালো লাগে, আবার আমি আঁকতেও ভালোবাসি, আবার আমার গল্প লিখতেও ভালো লাগে। এই ধরনের ছাত্রছাত্রীরা বেশ ট্যালেন্টেড, কিন্তু দিশাহীন বলে ঠিক এক্সাক্ট ক্যারিয়ারটা সে কিন্তু বুঝতে পারছে না। সাইকোমেট্রিক টেস্ট তাকে এখানে ক্ল্যারিটি এনে দেবে। 3 নম্বর, সে পরিবারের চাপ বা বন্ধুদের দেখাদেখি কিছু একটা বেছে নিতে চাইছে। অনেক সময় ছাত্রছাত্রীরা ভাবে বন্ধু আইআইটি দিচ্ছে, আমিও দিই, অথবা বাবা মা বলেছে ডাক্তার কিন্তু হতেই হবে, তাই সে পড়ছে, কিন্তু মনে মনে সেদিকে তার কোনো টান নেই। এটা একটা রেড ফ্ল্যাগ। এই সময় সঠিক কাউন্সেলিং তার আত্মপরিচয়ের দিকটা কিন্তু খুলে দিতে পারে। 4 নম্বর, সে পড়াশোনায় ভালো কিন্তু খুশি নয়। এই অবস্থায় অনেকে ক্লাসে ভালো নম্বর পায়, কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না, মোটিভেশনই থাকে না। এই ডিসকানেক্ট মানে হলো সে ভুল পথে হাঁটছে। কাউন্সেলিং তার মনের দরজা কিন্তু এখানে খুলে দিতে পারে। নাম্বার 5, সাবজেক্ট সিলেকশন নিয়ে কিন্তু দোটানায় তারা অনেক সময় থাকে। যেমন ক্লাস 9-এর পর কোন স্ট্রিম বেছে নেবে, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, কিন্তু সে সেটা বুঝতেই পারছে না। এমন সময় সাইকোমেট্রিক টেস্ট এই সাবজেক্ট এবং স্ট্রিম সিলেকশনে তাকে ভীষণভাবে সাহায্য করবে। নেক্সট মানে নাম্বার 6, হঠাৎ পড়াশোনাতে আগ্রহ কমে যাচ্ছে, হতাশা বা চাপ বাড়ছে। এর পিছনে অনেক সময় কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা কাজ করে। কাউন্সেলিং করলে সে কথা বলবে, নিজের ভয় বা কনফিউশন খুলে বলবে এবং সঠিক পথটা বুঝতে পারবে। যে কোনো ছাত্র বা ছাত্রী যার মনে প্রশ্ন আছে, আমি কে, আমার কি ভালো লাগে, আমি কি করতে চাই, আমি কি করতে পারি, আমি কোন পথে যাব, তাকে অবশ্যই সাইকোমেট্রিক টেস্ট বা কেরিয়ার কাউন্সেলিং করানো কিন্তু উচিত, কারণ এই উত্তরগুলোই কিন্তু তার জীবনটা বদলে দিতে পারে। তাহলে তুমি যে পয়েন্টগুলো বললে, অনেকগুলো পয়েন্ট ছিল, তার মধ্যে কিছু না কিছু কিন্তু প্রায় প্রত্যেক স্টুডেন্টের মধ্যেই থাকে, একটা বা দুটা প্রায় প্রত্যেক স্টুডেন্টের মধ্যেই থাকে। একদম তুমি সবার কি মধ্যে সবার থাকে। জন্যই মোটামুটি রেকমেন্ড করছো? করে নিলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে একদমই তাই। এটা সাইকোমেট্রিক টেস্টটা পড়াশোনা যতটা প্রয়োজন ঠিক ততটাই প্রয়োজন। কিন্তু যারা ধরো খুব ভালো করে, অনেক স্টুডেন্ট আছে নিজে থেকেই সিরিয়াস, ভালো করে পড়াশোনা করছে, এবার অভিভাবকরা মনে করে যে আমার ছেলে বা মেয়ে তো ভালোই পড়ছে, ওর আবার ক্যারিয়ার কাউন্সিলিং এর কি প্রয়োজন? এই বিষয়ে তাহলে তুমি কি বলবে? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু সত্যিই ভীষণ কমন। বহু পেরেন্টসই বলে থাকেন, আমার ছেলে মেয়ে তো পড়াশোনায় ভীষণ ভালো, 90 to 95% নাম্বার পাচ্ছে, তাহলে আবার ওকে কাউন্সেলিং কেন করাবো? এখানে কিন্তু একটা বড় ভুল বোঝাবুঝি হতে চলেছে। আমরা অনেকেই শুধুমাত্র একাডেমিক পারফরমেন্স দিয়ে শিশুর ভবিষ্যৎ বা সম্ভাবনাকে বিচার করি, কিন্তু জীবনে সফল হতে গেলে শুধুমাত্র নাম্বার বা গ্রেড কিন্তু যথেষ্ট নয়। চলুন বিষয়টাকে একটুখানি গভীরভাবে দেখি। ভালো নাম্বার মানেই সঠিক কেরিয়ার নির্বাচন কিন্তু নয়। অনেক সময় ছাত্ররা সব বিষয়ে ভালো করে, কিন্তু সেটার মানে এই নয় যে তারা সব বিষয়ে সমানভাবে আগ্রহী বা উপযুক্ত। একজন ছাত্র অঙ্কে 95 পেতেই পারে, কিন্তু তার মনে হয়তো গভীরভাবে সৃজনশীলতা আছে, সে হয়তো ইঞ্জিনিয়ার নয়, বরং ডিজাইনার বা লেখক হতে পারে। কাউন্সেলিং তার সেই ভেতরের ভাবটাকে খুঁজে বের করবে। আবার কোনো স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করছে কারণ তার পড়ার প্রেশারটা কিন্তু খুব বেশি আছে। আমাদের দেশে বহু ছাত্রছাত্রী পারফর্ম করছে শুধু সমাজ বা পরিবারের প্রত্যাশাটা পূরণ করার জন্য। তারা মুখস্থ করে পরীক্ষায় ভালো করে, কিন্তু কোনো রকম গভীর আনন্দ বা আগ্রহ তাদের নেই। এই ধরনের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে হতাশ হয়ে পড়ে, কারণ তারা এমন কিছু নিয়ে পড়ে বা তারা এমন কিছুর দিকে এগোচ্ছে যেটা তারা মন থেকে চায় না। আবার কাউন্সেলিং মানে শুধুই সমস্যা থাকলেই করতে হবে, এটা নিজের যুক্তি বা সুযোগ চিনে নেওয়ার যে একটা বাস্তব ধারণা, এটাই অনেকে বোঝে না। সাইকোমেট্রিক টেস্ট বা কেরিয়ার কাউন্সেলিং শুধু সমস্যা মেটানোর জন্য নয়, এটা সম্ভাবনা চেনার একটা পথ। যারা ভালো করে তারা যেন আরো ভালোভাবে নিজের পছন্দসই জায়গায় পৌঁছতে পারে, আমাদের কিন্তু আসল লক্ষ্যটাই সেটা। একজন ভালো ছাত্র যদি ভুল পথে চলে, তাহলে তার ক্ষমতার একদম অপচয় হচ্ছে। ধরো কেউ সব বিষয়ে ভালো, কিন্তু শুধুমাত্র প্যারেন্টাল প্রেসারে মেডিকেল নিয়ে পড়লো, অথচ সে মানুষের সাথে কাজ করতে ভালোবাসে, কাউন্সিলিং বা সাইকোলজি তার হয়তো পারফেক্ট কেরিয়ার হতে পারত। এই মিসম্যাচ জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলোকে কিন্তু তার নষ্ট করে দিল। ভবিষ্যতের জন্য স্মার্ট ডিসিশন দরকার, শুধু নাম্বার নয়। আজকের দুনিয়ায় কেরিয়ার অনেক সময় এআই, ডিজিটাল মার্কেটিং, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল ল, স্পোর্টস অ্যানালিসিস, এগুলোর জন্য খুব ভালো রেজাল্ট নয়, দরকার সঠিক স্কিল সেট, পার্সোনালিটি আর প্যাশন। এই মিলটাই কাউন্সেলিং এনে দিতে পারে। একজন ছাত্র পড়াশোনায় ভালো করলে সে তার ভবিষ্যতের পথ সঠিকভাবে বুঝতে পারবে। এটা ভাবা কিন্তু একদম ভুল।
সঠিক কেরিয়ার নির্বাচন মানে নিজের ভেতরটা চেনা, নিজের রুচি, যোগ্যতা আর লক্ষ্য অনুযায়ী পথ বেছে নেওয়া। সেটা ভালো ছাত্র হোক আর মাঝারি, সবার জন্যই প্রযোজ্য এবং সমানভাবে জরুরি। তুমি যে সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং এর কথা বলছো, হুম, এর উদ্দেশ্য হলো ক্ল্যারিটি, যাতে হ্যাঁ। আমার ক্যারিয়ার নিয়ে কোনো কনফিউশন না থাকে। ঠিক, কিন্তু আমাদের তো অনলাইনেও অনেক ফ্রি ক্যারিয়ার টেস্ট পাওয়া যায়, আমি পাওয়া যায়। নিজেও দেখেছি হ্যাঁ, অনেক। একদম একদম। সেগুলোর থেকে সাইকোমেট্রিক টেস্ট আলাদা কেন? এটাকে তুমি কেন আলাদা করে এত গুরুত্ব দিচ্ছ? খুব ভালো এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আজকের দিনে গুগল করলেই হাজারো ফ্রি কেরিয়ার টেস্ট পাওয়া যাচ্ছে। কেউ বলছে এমবিটিআই, কেউ বলছে হল্যান্ড কোড। তবে এখানে আসল পার্থক্য তৈরি হয় ফ্রি অনলাইন কুইজ আর সায়েন্টিফিক্যালি ভ্যালিডেটেড সাইকোমেট্রিক টেস্ট উইথ এক্সপার্ট কাউন্সিলিং এর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ আছে। চলো এবার বুঝি সাইকোমেট্রিক টেস্ট কেন এতটা গুরুত্বপূর্ণ। সাইকোমেট্রিক টেস্ট হলো বৈজ্ঞানিকভাবে তৈরি, মানে সায়েন্টিফিক্যালি স্ট্যান্ডার্ডাইজড। এই টেস্টগুলো শুধুমাত্র কিছু র্যান্ডম প্রশ্ন নয়, এগুলো বহু বছরের গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে মানুষের ইন্টারেস্ট, অ্যাপটিটিউড, পার্সোনালিটি, ইমোশনাল কোশেন্ট, লার্নিং স্টাইল সব কিছুকে বিশ্লেষণ করা হয়। আর এই যে প্রশ্নগুলো, এগুলো এজ অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে এরকম টেস্ট ক্লাস 6-এর জন্য, আবার অন্যরকম টেস্ট ক্লাস 12-এ বা কলেজের স্টুডেন্টের জন্য আমরা করে থাকি। একজন এক্সপার্ট কাউন্সিলর টেস্টের রেজাল্টকে ব্যাখ্যা করেন। অনলাইন ফ্রি টেস্টে তুমি রেজাল্ট দেখলে বলবে, ওকে, আমি আর্টিস্টিক পার্সোনালিটি, কিন্তু এটা বুঝিয়ে কে দেবে? এই আর্টিস্টিক দিয়ে তুমি কি লেখক হবে, ইন্টেরিয়র ডিজাইনিং হবে, না ইউটিউবার হবে? সেই গাইডেন্সটা তোমাকে দেবেটা কে? একটা ভালো সাইকোমেট্রিক টেস্ট মানে শুধু কিন্তু রেজাল্টটা নয়, তার সাথে থাকে একজন মানুষের সঙ্গে আলোচনা করার সুযোগ, যিনি বুঝবেন, প্রশ্ন করবেন এবং রেজাল্টটাকে তোমার জীবনের বাস্তবতার সাথে মেলাতে সাহায্য করবেন। ফ্রি অনলাইন টেস্ট অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে। এই ফ্রি টেস্টগুলো রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি কিন্তু নেই। অনেক সময় প্রশ্নের ভাষা ঠিক থাকে না, উত্তর দেওয়ার পর ভ্যালিড কোনো রেজাল্টও পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, তুমি হয়তো একদিন খুব হতাশ ছিলে, সেই মানসিক অবস্থায় তুমি প্রশ্নের উত্তরগুলো দিয়েছো। সেদিন যার রেজাল্ট আসবে, ভালো মুডে তুমি সেই এক্সামটাই দাও, তাহলে তার রেজাল্ট কিন্তু একদম আলাদা আসবে। সঠিক কেরিয়ার ডিসিশন একটা জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এই টেস্ট যদি ভুল হয় বা ভুলভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে শুধু রেজাল্ট না, পুরো ভবিষ্যৎটাই কিন্তু ওই ছাত্রটির জন্য ভুল পথে চলে যাবে। সাইকোমেট্রিক টেস্ট একটা জীবনের রোড ম্যাপ, সেটা সিরিয়াসলি এবং সঠিকভাবে করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কাস্টমাইজ রিপোর্ট এবং ভবিষ্যৎ কেরিয়ার অপশন এখান থেকে পাওয়া যায়। আমরা যখন একজন ছাত্র বা ছাত্রী সাইকোমেট্রিক টেস্ট করি, তখন তার মধ্যে থাকে স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস, সাজেস্টেড সাবজেক্ট স্ট্রিমস, সাজেস্টেড কেরিয়ার ক্লাস্টার্ড, রিয়েলিস্টিক জব রোলস উইথ ফিউচার স্কোপ, প্যারেন্টাল গাইডেন্স নোট। এত কিছু কোনো ফ্রি অনলাইন টেস্ট কিন্তু তোমাকে দেবে না। ফ্রি সাইকোমেট্রিক টেস্ট মজার হতে পারে, তাৎক্ষণিক হতে পারে, কিন্তু এটা কিন্তু ভবিষ্যৎ নির্ণয়ের জন্য সঠিক নয়। তাহলে তার জন্য কি দরকার? দরকার সায়েন্টিফিক সাইকোমেট্রিক টেস্ট প্লাস হিউম্যান কাউন্সিলিং ইকুয়ালস টু স্মার্ট, কনফিডেন্ট এবং মিনিংফুল কেরিয়ার চয়েস। তার মানে যে ফ্রি অনলাইন ক্যারিয়ার টেস্টগুলো আছে, সেখান থেকে হয়তো আমরা ক্যারিয়ারের হালকা একটা আভাস পেতে পারি, কিন্তু যে সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং যেটা আছে, সেটার মাধ্যমে আমরা অ্যাকিউরেট ক্যারিয়ার জানতে পারছি, তার সঙ্গে রোড ম্যাপ এবং একজন পার্মানেন্ট গাইডকে পেয়ে যাচ্ছি, অবশ্যই, যে ওখানে পৌঁছতে সাহায্য করবে। একদম একদম। আচ্ছা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে সন্তান যে আছে এবং বাবা মা, তাদের মধ্যে একটা ক্ল্যাশ থাকে। যে স্টুডেন্ট সে একদিকে ক্যারিয়ার চাইছে, যে বাবা মা সে আরেক দিকে চাইছে। তো স্টুডেন্ট যদি নিজের পছন্দকে গুরুত্ব না দিয়ে বাবা মায়ের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার বেছে নেয়, সেই ক্ষেত্রে কি কি হতে পারে? এটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং বাস্তব জীবনে বহু পরিবারেই কিন্তু এটা দেখা যাচ্ছে। বাবা মা সাধারণত সন্তানের ভালোর জন্যই সিদ্ধান্ত নেয়, কিন্তু অনেক সময় সেই সিদ্ধান্তটা যদি সন্তানের নিজের ইচ্ছা, আগ্রহ, দক্ষতা, স্বপ্নের সঙ্গে মিল না পায়, তাহলে সেটা ভবিষ্যতে অনেক সমস্যার জন্ম দিতে কিন্তু পারে। চলো দেখিনি এর ফলে কি কি সমস্যা হতে পারে। সবার প্রথম, মানসিক চাপ এবং হতাশা, অর্থাৎ স্ট্রেস এবং ফ্রাস্ট্রেশন আসতে পারে। যে ছেলেটা বা মেয়েটা নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করতে পারছে না, সে প্রতিনিয়ত নিজের স্বপ্নকে দমিয়ে দিচ্ছে। দিন যেতে যেতে তার মধ্যে তৈরি হবে এক ধরনের আভ্যন্তরীণ হতাশা, কারণ সে হয়তো এমন কিছু পড়ছে বা করছে যেটা তার মন থেকে ভালোবাসা আসছে না। এই অব্যক্ত চাপ কখনো কখনো অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেলফ ডাউটের রূপ নিতে পারে। সেকেন্ড, একসময় পড়াশোনার প্রতি তার একটা অনীহা তৈরি হবে।
সে পড়াশোনাই হোক সায়েন্স, কমার্স বা আর্টস, যদি সেটা নিজের পছন্দসই না হয় তাহলে ছাত্রছাত্রী পড়ালেখার প্রতি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে। এর ফলে পড়াশোনায় পিছিয়ে পড়া, রেজাল্ট খারাপ হওয়া, ক্লাস বাদ দেওয়ার মতন এবং ড্রপ আউটও কিন্তু হতে পারে। নেক্সট, নিজের উপর সে কিন্তু আস্থা হারিয়ে ফেলতে পারে, মানে লস অফ কনফিডেন্স। যখন কেউ বারবার এমন কিছু করতে বাধ্য হয় যেটায় সে নিজেকে উপযুক্তই মনে করছে না, তখন তার আত্মবিশ্বাস ভেঙে যাবে। সে ভাবতে শুরু করে আমি কোনো কিছুতেই ভালো নই, যদিও আসলে সে হয়তো একেবারেই ভিন্ন একটা ক্ষেত্রে দারুণ ভালো পারফর্ম করতে পারত। ভবিষ্যতের কেরিয়ারে অশান্তি অথবা চাকরি বদলের একটা কিন্তু প্রবণতা তার মধ্যে দেখা যেতে পারে। অনেক সময় দেখা যায় একজন ছাত্র মনের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং করলো, বাবা মায়ের চাপে সে চাকরিও করলো, কিন্তু কয়েক বছর পর সে বুঝলো এটাতে তার আর একদম ভালো লাগছে না। সে বারবার চাকরি বদলাতে থাকে, কোনো স্থায়ী স্থিতি সে পায় না, কারণ সে নিজের মনের কেরিয়ারটা তো বেছেই নেয়নি। পেরেন্ট এবং চাইল্ডের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এই চাপ আর অপূর্ণতা একসময় পেরেন্ট চাইল্ড রিলেশনশিপেও প্রভাব ফেলে। সন্তান মনে করে বাবা মা তার স্বপ্ন বোঝেনি, আর বাবা মা ভাবে ও তো সুযোগ পেয়েও সিরিয়াসলি পড়েনি। এই ভুল বোঝাবুঝি বাড়তে বাড়তে একসময় সম্পর্কের মধ্যে একটা ফাটল তৈরি করে ফেলে। নেক্সট, জীবনে ফুলফিলমেন্ট বা তৃপ্তি আসে না। সবচেয়ে বড় কথা, মানুষ যদি তার নিজের ভালো লাগার কাজ না করে তাহলে হয়তো সে একটা ভালো চাকরি বা বেতন পেতে পারে, কিন্তু জীবনের আনন্দ, সার্থকতা বা আত্মতৃপ্তি থেকে সে বিরত থাকছে, এবং সেই অপূর্ণতা তাকে সারা জীবন তাড়া করে বেড়াচ্ছে। একটা ছাত্র বা ছাত্রীকে যদি আমরা তার ইচ্ছা, আগ্রহ, দক্ষতা বুঝে কেরিয়ার বেছে নিতে দিই, তাহলে সে শুধু নিজের জীবনটাকে ভালো মতন গড়ে তুলবে তা না, একজন উৎকর্ষপূর্ণ, আত্মবিশ্বাসী এবং আনন্দিত মানুষ হিসাবেও সে কিন্তু গড়ে উঠবে। আর এই জায়গাটাই সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সেলিং এনে দেয়। সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, এটা তো হলো যদি একজন স্টুডেন্ট তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কারো প্রেশারে পড়ে যদি কোনো ক্যারিয়ার সিলেকশন করে। এবারে তুমি বলো যে একজন স্টুডেন্ট যদি নিজের ইচ্ছে মতো, পছন্দ মতো ক্যারিয়ার বেছে নেয়, তাহলে তার জীবনে ইতিবাচক কি কি প্রভাব পড়তে পারে? এই প্রশ্নটার উত্তর অনেকটাই আশার আলো দেখায়। কারণ একজন ছাত্র বা ছাত্রী যদি নিজের ইচ্ছা, আগ্রহ, দক্ষতা অনুযায়ী কেরিয়ার বেছে নেয়, তাহলে তার জীবনে শুধু পেশাগত সফলতাই নয়, মানসিক শান্তি, আত্মতৃপ্তি আর জীবনের প্রতি ভালোবাসাও থাকবে। চলো একে একে দেখি কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রথমত, পড়াশোনায় আগ্রহ এবং উদ্দীপনা থাকে। নিজের পছন্দের বিষয় নিয়ে কাজ করলে বা পড়লে একটা স্বাভাবিক মোটিভেশন তৈরি হয়। সে আর পড়াকে পড়া মনে করে না, চাপ মনে করে না, সে তার ভালো লাগা থেকে পড়াশোনা করে। ফলে তার ইন্টারেস্ট থাকে, সে শিখতে পারে, বেশি এক্সপ্লোর করতে পারে। এই জায়গাটা একজন সফল ছাত্রের প্রথম ধাপ। আত্মবিশ্বাস অনেক গুণ তার বেড়ে যায়, মানে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট তার সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে তোলে। যখন একজন ছাত্র নিজের স্বপ্ন অনুযায়ী পথ চলে এবং তাতে ছোট ছোট সাফল্য পায়, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায়। আমি পারি, এই পথটাই আমার জন্য। এই বিশ্বাসই ভবিষ্যতের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলাতে তাকে কিন্তু সাহসী করে তোলে। জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য তার কাছে পরিষ্কার থাকে। ক্ল্যারিটি অফ ভিশন তার কাছে খুব পরিষ্কার। নিজের পছন্দের ক্যারিয়ার বেছে নিলে সেই ছাত্র জানে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তার কাছে ভবিষ্যৎটা কিন্তু ধোঁয়াটে নয়। এই ক্ল্যারিটি তাকে সময় নষ্ট না করে লক্ষ্যভিত্তিক জীবনযাপন করতে সাহায্য করে। নেক্সট, কাজ থেকে সে আনন্দ ও তৃপ্তি পায়। যেখানে অন্যরা মানডে মানেই বিষণ্ণতা, আবার স্কুল যেতে হবে, অফিস যেতে হবে এটা ভাবে, তখন সে ভাবে আরো কিছু নতুন শিখবো বা নতুন কিছু করব। তার কাছে কাজ দায়িত্ব নয়, বরং একটা প্যাশন হয়ে দাঁড়ায়। এই জায়গা থেকে জন্ম নেয় প্রকৃত ইন্টারেস্ট, নেতৃত্ব এবং সফল হওয়ার প্রবণতা। নেক্সট, চট জলদি হাল না ছেড়ে দিয়ে লেগে থাকার একটা মানসিকতা কিন্তু তাদের মধ্যে দেখা যায়, মানে পারসিস্টেন্স। নিজের ভালো লাগার জিনিসে মানুষ সহজে হার মানতে চায় না। তাই নিজের বেছে নেওয়া কেরিয়ার হলে সে সেটব্যাক এলেও ইজিলি গিভ আপ করবে না, বরং বারবার চেষ্টা করবে, শিখবে, আবার উঠেও দাঁড়াবে। তাই এটাই লং টার্ম সাকসেস এনে দেবে। নেক্সট, পরিবার এবং সমাজের সে গর্বের কারণ হয়ে ওঠে। যখন কেউ নিজের পছন্দের পেশায় সফল হয়, সে শুধু নিজের জীবনের মান উন্নত করে তা কিন্তু নয়, সে তার পরিবারের গর্ব হয়ে ওঠে, সমাজের কাছে একটা উদাহরণ তৈরি করে। সে হয়ে ওঠে ইন্সপায়ার করার মতন একজন ব্যক্তিত্ব। এরপর জীবনে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখা তার কাছে কিন্তু খুব সহজ হয়ে ওঠে। নিজের পছন্দ কাজ করলে সময়টা কখনোই চাপ মনে হয় না, বরং সে বুঝে যায় কখন তার বিশ্রাম দরকার, কত দিনের ছুটি দরকার,
কবে নিজের জন্য কতটা সময় তার রাখা দরকার। এভাবে একটা সুস্থ মানসিক এবং সুসংহত জীবনযাপন সে কিন্তু বজায় রাখতে পারে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স তার কাছে একটা ম্যাজিক হয়ে যায়। সুতরাং যদি একজন ছাত্র বা ছাত্রী নিজের ইচ্ছা মতন কেরিয়ার বেছে নেয় এবং তাকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়, তাহলে সে শুধু একটা পেশা পায় না, সে এমন একটা জীবনের লক্ষ্য পায় যেখানে সে আত্মবিশ্বাসী, তার সমাজে একজন সফল ব্যক্তিত্ব হয়ে ওঠার জায়গা তৈরি হয়ে ওঠে। আর এই স্বাধীনতা তখনই নিরাপদ হয় যখন সে আগে থেকে কেরিয়ার কাউন্সিলিং করেছে, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের মাধ্যমে নিজের পছন্দটা জেনে নিয়েছে। তাহলে একজন স্টুডেন্ট যখন তার নিজের পোটেনশিয়াল এবং ইচ্ছে অনুযায়ী সঠিক ক্যারিয়ারটা বেছে নিচ্ছে, তাহলে তার এই পড়াশোনা থেকে ক্যারিয়ারে পৌঁছানোর জার্নিটা খুব এনজয়েবল হয়ে যাচ্ছে তার কাছে। হ্যাঁ, খুব এনজয় করে তারা। আর তারপর যে পরের ধাপটা শুরু হচ্ছে, তার পরের জীবনটাও খুব স্যাটিসফ্যাকশনের সঙ্গে কাটাতে পারবে। একদম সাকসেসফুল স্যাটিসফ্যাক্টরি লাইফ তারা পেয়ে যাবে একটা। ঠিক আছে, এবারে চলে আসি শেষ প্রশ্নে আমাদের। আজকে শেষ প্রশ্ন, সাইকোমেট্রিক টেস্ট ও ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর সঠিক ক্যারিয়ার নির্বাচন কিভাবে সম্ভব? সাইকোমেট্রিক টেস্ট ও কেরিয়ার কাউন্সিলিং একসাথে একজন ছাত্র বা ছাত্রীর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ কেরিয়ার নির্বাচনে কিন্তু সাহায্য করে। এই প্রক্রিয়াটি এমনভাবে কাজ করে যে ছাত্র বা ছাত্রী তার আগ্রহ, দক্ষতা, মূল্যবোধ এবং ভবিষ্যতের লক্ষ্যগুলোকে একত্রিত করে এবং তারপর সেটা অনুযায়ী তার সাবজেক্ট, তার কেরিয়ার, তার পেশা সবকিছুকে চিহ্নিত করছে। চলো আরো বিস্তারিতভাবে দেখি কিভাবে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সিলিং একে অপরকে পরিপূরক করে এবং সঠিক কেরিয়ার নির্বাচনে সাহায্য করে। সর্বপ্রথম, সাইকোমেট্রিক টেস্ট আত্মবিশ্বাসী সিদ্ধান্তের ভিত্তি। সাইকোমেট্রিক টেস্ট মূলত ছাত্র বা ছাত্রীর ব্যক্তিত্ব, দক্ষতা, আগ্রহ এবং মানসিক অবস্থা নির্বাচন করে। এই টেস্টের মাধ্যমে জানা যায় সে কোন ধরনের কাজ করতে পছন্দ করে, সে কোন পরিবেশে ভালো করে কাজ করতে পারে এবং তার স্ট্রেংথ এবং দক্ষতা কোন দিকে বেশি আছে। যখন কোনো ছাত্র বা ছাত্রী এই বিষয়গুলো বুঝতে পারে তখন সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তার পছন্দের কাজ বেছে নিতে পারে, যা তার ভবিষ্যতের সফলতার কিন্তু মূল চাবিকাঠি। সেকেন্ড, সঠিক পেশা নির্বাচনে এবং সেটাও হবে তার ইন্টারেস্ট অনুযায়ী। সাইকোমেট্রিক টেস্টে পাওয়া ফলাফল পর্যালোচনা করে কেরিয়ার কাউন্সিলিং এর সময় সেই ছাত্র বা ছাত্রীর দক্ষতা, আগ্রহ ও মানসিক প্রস্তুতি বুঝে তাকে একটা পেশার গাইড করা হয়। একজন ছাত্রের পছন্দ, দক্ষতা এবং মানসিকতা অনুযায়ী কেরিয়ার নির্বাচন তার ভবিষ্যতের জন্য অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। যেমন কেউ যদি সৃজনশীলতার কাজ করতে পছন্দ করে, তাকে আমরা শিল্পী বা ডিজাইন বা মিডিয়া সংক্রান্ত কেরিয়ার গাইড করতে পারি। আবার কেউ যদি বিশ্লেষণ অর্থাৎ রিসার্চের কাজ পছন্দ করে, তাকে আমরা বিজ্ঞান, গবেষণা বা প্রযুক্তির দিকে কিন্তু গাইড করতে পারি। থার্ড, এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা তার মেন্টালিটি, পার্সোনালিটিও বুঝতে পারবো। একটি সাইকোমেট্রিক টেস্ট শুধুমাত্র মেধা নয়, বরং মানসিক প্রস্তুতি এবং আগ্রহের প্রতি সচেতনতা তৈরি করে। একজন ছাত্রের মনোভাব এবং চাপ মোকাবিলা করার ক্ষমতা জানা খুব গুরুত্বপূর্ণ। যদি একজন ছাত্র পেশাদার জীবনযাত্রায় চাপ নিতে না পারে, তবে তাকে হয়তো এমন একটি কেরিয়ারে উৎসাহিত করা হবে যেখানে মানসিক চাপ কম থাকবে। যেমন ধরো কাউন্সেলিং, সোশ্যাল ওয়ার্ক কিংবা এমন কিছু যেখানে মানবিক সহানুভূতি গুরুত্ব পায়। কাউন্সেলিং এর মাধ্যমে তার ইন্টারেস্ট এবং তার উইকনেস নিয়ে আমরা কাজ করতে পারবো। কেরিয়ার কাউন্সেলিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কারণ এটি ছাত্র বা ছাত্রীর স্বতন্ত্র লক্ষ্য বা দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ জানাতে পারে। এই প্রক্রিয়ায় কাউন্সিলর তার স্ট্রেংথ এবং উইকনেস বুঝতে পারেন, দুর্বলতা বাড়ানোর জন্য তাকে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করে থাকেন। এই গাইডেন্সগুলো একজন ছাত্রকে তার জীবনের সত্যিকারের পছন্দে পৌঁছতে কিন্তু সাহায্য করে। প্রফেশনাল গাইডেন্স, অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দেওয়া হয়। কেরিয়ার কাউন্সিলররা বহু বছর ধরে ছাত্রদের গাইড করে আসছেন। তারা বাজারের ট্রেন্ড, পেশাগত চাহিদা, ভবিষ্যতের উন্নয়ন নিয়ে ভালোভাবে জানেন। তারা সাধারণত জানেন কোন পেশার সম্ভাবনা বেশি, কোন ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ বেশি এবং সেই অনুযায়ী ছাত্রছাত্রীকে তারা উপযুক্ত পরামর্শ দেন। এটি ছাত্রকে তার লক্ষ্য এবং আগ্রহের উপর ভিত্তি করে সঠিক পথ খুঁজে নিতে কিন্তু সাহায্য করে। তার মানে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সেলিং একত্রিত হলে তারা একজন ছাত্রের জন্য সেই পথটি খুঁজে বের করে যা তার নিজস্ব স্বপ্ন, আগ্রহ এবং দক্ষতার সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এই প্রক্রিয়া না শুধু তার পেশাগত জীবনকেই সঠিকভাবে গড়ে তুলবে, বরং তার জীবনে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সন্তুষ্টির দিকে আরো এক ধাপ তাকে এগিয়ে নিয়ে যাবে। কেননা সঠিক কেরিয়ার সিদ্ধান্ত একজন ছাত্রের
পুরো জীবনের ওপরে গভীরভাবে প্রভাব ফেলে। থ্যাংক ইউ পৌলুমেদি। আজকের আলোচনা থেকে আমাদের সাইকোমেট্রিক টেস্ট সংক্রান্ত ধারণা আশা করি অনেকটাই স্পষ্ট হয়েছে। আমরা বুঝতে পারলাম যে এটি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন স্টুডেন্ট তার সঠিক ক্যারিয়ার অর্থাৎ তার ডেস্টিনেশন জানতে পারে এবং সেই ডেস্টিনেশনে কিভাবে পৌঁছতে হবে এবং কেন পৌঁছবো সেই সম্পূর্ণ ধারণাটা পরিষ্কার হয়ে যায়। এই সংক্রান্ত যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।